আসসালামু আলাইকুম। এখন বাজে ভোর 6টা। আমরা যেমন আম কিনতে আমার আরতে সাথে যে বাগিনা তাম্বির যে কি শুয়ে রয়েছে, বাগিনাকে ডাক দিলাম, ও একটু ভয় পেয়ে গেল। যাই হোক, হয় পরিশেষে ঘুম থেকে উঠে আমরা রওনা দিলাম। ওইদিকে বন্ধু শওকত তার প্রাইভেট কার নিয়ে অপেক্ষা করতেছে। ওই দিল প্রাইভেট কার 100 গতি টান আইসা পড়লাম আব্দুরাপুর স্টানে। জামজট এলাকাটা মাগার আজকে একবারে ফাঁকা, কারণ সকাল। আর ওইদিকে লেগুনা বাই ডাক পড়ছে 9 বাজার। ওই মেয়ে রাখেন, আমি শামুক রানীগঞ্জ পাইকারি বাজারে। আইসা বললাম রানীগঞ্জ পাইকারি কাঁচা বাজারে। নাইমে গেলাম ঢাল দিয়ে আল্লাহর নাম নিয়া। সামনেই দেখি একজনে পেটটা বের করে খাড়াই রয়েছে। এই মেয়ে পেট ডাকেন। কি সুন্দর সুন্দর লতি রে বাবা, করলা, হাই হাই বোম্বাই মরিচ, কি যাওয়ার কাটাওলা আনারস, দেখে শরীর ছিড়ছিড়ায়। কাঁচা পাকা কলা দেখতে দেখতে ঢুকে গেলাম আমের দোকানে। মাশাআল্লাহ, আমের দোকানটা অনেকই বড়। ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলেই চলে গেলাম আম দেখতে। আমগুলো অনেকই সুন্দর, রূপালি আম, দেখতে অনেকই সুন্দর। চলে গেলাম দাম জিজ্ঞেস করতে, মার দাম তো চাই বেশি। যাই আরেক দোকানে ঘুরতে ঘুরতে চাইতেছি, দেখি কোথায় সস্তা পাই। দিয়ে ঢুকলাম এক দোকানে। ওই হলুদ গেঞ্জি ভাই, সামনে এন, তাড়াতাড়ি আহেন। ভাই আমগুলো দেখাইতেছে, কিন্তু ওনার আমগুলো অনেক ছোট ছোট, পছন্দ হইল না আমার। চলে গেলাম আরেক দোকানে। আরেকজনকে দেখি মুরব্বী সাপ, ওই মুরব্বী আমগুলো কত কইরা? মুরব্বী চাই রেট বেশি। পাইয়ে গেলাম এক তালের আড়ত। তাল নিয়ে একটু দুষ্টামি করলাম। তাল মাগান নিমু না আমি। কি সুন্দর কাঁঠাল রে ভাই, কাঁঠাল দেখতে দেখতে চলে গেলাম আগের প্রথম দোকানে। গিয়ে বন্ধুর সাথে আলাপ করতেছি কি অবস্থা। দুইজনে মিলা ঢুকলাম। ঢুকেই দেখি আমার খালাতো ভাই শাহিন। ভাইয়ের সাথে একটু হ্যান্ডশেক করলাম, করার পরে ভাইয়ের সাথে একটু আলাপ করলাম যে কত দাম চাইতেছে। বাইরেও 1 ক্যারেট চাইছে, আমারও 1 ক্যারেট দাম চাইছে। কি আর করার, বাইরে নিব 2 ক্যারেট, আমি নিব 6 ক্যারেট। যাই হোক, আম চেক করতে নেমে গেলাম কীভাবে আম নেওয়া যায়। দর কষাকষি করলাম, মাগার উনি আর রেট কমাইব না, ফিক্সড প্রাইস। উনি ফিক্সড প্রাইস কই আঙ্গরে দিল আম মাপতে। হলুদ টি শার্ট পরা লোকটি অনেক খিটখিটে মেজাজের। আমগুলো দেখে নিতে চাইতেছি, উনি দেখেও দিতেছে না। কি যে শুরু করছে, উনি বারবার একই কাণ্ড শুরু করছে। দেখতে দিতেছে না আমগুলি, উনি রাগ দেখাইতেছে। যাই হোক, এক পর্যায়ে আমগুলো মাপা শেষ করলাম। শেষ করে চলে গেলাম বিল দেওয়ার জন্য আসছি সিরিয়ালে। ওইখানেও হলুদ পাখি শুরু করছে গ্যাঞ্জাম বিল নিয়ে। লোকটার মন মানসিকতা আসলে অনেক নিচু মনের, হচ্ছে কি বিহেভ বলার বাইরে। যাই হোক, এক পর্যায়ে তর্ক বিতর্কের পরে কেশের ভাইকে টাকা পরিশোধ করলাম। অনেকেই মনে মনে ভাবতেছে সাইফুল ভাই গরুর ব্যবসার পাশাপাশি কি এখন আমের ব্যবসা শুরু করলো নাকি, নয়তো এত আম দিয়ে কী করবো। না ভাই, এত আম আমার 5 বোনের বাসায়, আমার শ্বশুর বাসায় দিব। 5 বোনের বাসায় 5 ক্রেট, আমার শ্বশুর বাসায় 1 ক্রেট, ওনাদের বাসায় পাঠাবো। যাই হোক, বন্ধু শওকতের সাথে একটু আমি হেল্প করতেছি। গাড়িতে মালগুলো উঠে দেওয়ার চেষ্টা করতেছি। গাড়িতে আম উঠানো শেষ, এখন আমরা চলে যেতেছি। বাই খিটখিটে মেজাজের হলুদ পাখি। যাই হোক, আমের রাত থেকে বিদায় নিলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। অবশেষে বাড়ির কাছে চলে আসলাম। সেই গাড়ি থেকে নেমে গেলাম। নেমে শওকতের মাথায় আমের ক্রেটগুলো উঠাই দিতেছি। আমের ক্রেটের কালার আর শওকতের গেঞ্জির কালার এক হয়ে গেছে। কোনটা যে শওকত আর কোনটা যে আমের ক্রেট বোঝা মুশকিল। যাই হোক, ওই চিকনা মানুষ, তারপর 2টা ক্রেট ওর মাথায় উঠাই দিলাম। ওই সুন্দর করে নিয়ে যেতেছে। ওর সাথে সাথে আমিও একটা নেওয়ার চেষ্টা করতেছি। আম নিয়ে বাসায় ঢুকে পড়লাম। শওকতের যায় অবস্থা, আর অনেক কষ্ট হইতেছে। আমি দ্রুত আমার আমটা নামাই ফেললাম, নামায় শওকতের আমটা নামানোর চেষ্টা করলাম। যাই হোক, অবশেষে আমগুলো বাসায় নিয়ে আসছি আল্লাহর মেহেরবানিতে। আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।